হ্যালো প্যারেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট স্টার্ট উইথ ঝুমকি। আজকে আমি রুটিন কতটা ইম্পর্টেন্ট একটি শিশুর জীবনে সেটা নিয়ে আলোচনা করব। সি, আমরা সবাই জানি যে রুটিন মানে শুধুমাত্র একটা সিস্টেম বা একটা অর্গানাইজ স্কেডিউল নয়। রুটিন আমাদের ডেইলি লাইফের একটা সুন্দর রিদম। যখন একটি শিশু আহ, তার প্রতিদিনের ঘুমানোর সময়, খাওয়ার সময়, খেলা করার সময়, পড়ার সময়টা ফিক্সড থাকে বা ফিক্সড রাখে, সেক্ষেত্রে তার ব্রেন অটোমেটিক্যালি একটা সেফ ফিল করে। সি, রুটিনের কিছু ইম্পর্টেন্ট সাইডস আছে এবং সেটার কিছু পজিটিভ ট্রেটস আছে শিশুর জীবনে। আজকে সেটা নিয়েই আলোচনা করব। প্রথমত, রুটিন একটি শিশুকে সিকিউরিটি ফিলিংসটা বাড়িয়ে দেয়। যেমন শিশু যদি প্রতিদিন জানে যে তার কোনটার পরে কোন কাজটা করতে হবে, সেক্ষেত্রে তার ব্রেন অটোমেটিক্যালি কাম থাকে। দ্বিতীয়ত, ডিসিপ্লিন অটোমেটিক্যালি ক্রিয়েট হয়, বারবার বলার দরকার হয় না। হ্যাবিটস, রুটিনের থ্রুতে একটা গুড হ্যাবিটস অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়, যেটার কোনো আলাদা করে এফোর্ট দিতে হয় না। থার্ডলি, ফোকাস লার্নিংটাও ভীষণ ইমপ্রুভ করে। যেমন রেগুলার স্লিপ, প্রপার স্টাডি টাইম একটি শিশুর কনসেন্ট্রেশনটাকে বেটার করে। অ্যান্ড ফাইনালি, ইরিটেশনটাকে অনেক কমিয়ে দেয়। আনপ্ল্যান্ড লাইফ একটা শিশুর জীবনে জেদ বা ইরিটেশনটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। যেমন ধরুন, একটি শিশু আজকে রাতে 9টার সময় ঘুমালো, কালকে রাতে 12টার সময় ঘুমোচ্ছে, তাহলে তার বডি ক্লকটা অটোমেটিক্যালি কনফিউজড হয়ে যাবে, হুইচ ইজ ইম্প্যাক্ট দ্য চাইল্ড ওভারঅল ডেভেলপমেন্ট। কেননা রুটিন মানেই শুধুমাত্র টাইম টেবিল নয়, এটা একটা ইনভিজিবল হাগ, যেটা শিশুকে বলে দেয় যে তুমি কতটা সেফ, তোমার জীবনটা কতটা অর্গানাইজড। অ্যান্ড অফকোর্স, বিং আ প্যারেন্টস, আমরা সবসময় তোমার পাশে আছি। সেক্ষেত্রে চলুন না আমরা আজকে থেকে একটা ফিক্সড রুটিন করি বাচ্চার জন্য। ইট ইস রুটিনটা ফিক্সড না হলেও আমরা ফ্লেক্সিবল রাখি, বাট কনসিস্টেন্সি শুড বি দেয়ার। কনসিস্টেন্স রুটিনই একটি শিশুর জীবনে ম্যাজিক ক্রিয়েট করতে পারে। আমরা যে সাকসেসফুল চিলড্রেনগুলোকে দেখি, সেই সাকসেসটা কিন্তু ওভার দ্য নাইট আসে না। এইগুলো কিন্তু ছোট ছোট স্মল স্মল এফোর্টে রুটিন দিয়ে তৈরি করা একটা সাকসেস আমরা আফটার সার্টেন পিরিয়ডের পরে অবজার্ভ করি। আমরা যদি আমাদের সন্তানদের একটা ফিক্সড বেড টাইম, একটা প্রপার মিল টাইম, একটা প্রপার স্টাডি টাইম এবং ফিক্সড একটা ডিউরেশন অফ প্লে টাইম করে দিই, আমরা নিশ্চয়ই একটা খুব এফেক্টিভ রেজাল্ট পাবো আমাদের শিশুদের বা আমাদের সন্তানদের ওভারঅল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আপনার যদি এই টিপসটা খুব উপকারী মনে হয়, তাহলে আপনি এই রকম আরো টিপস পেতে আমার চ্যানেলটিকে ফলো করুন, আমার পেজটাকে লাইক করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন, অ্যান্ড বেল আইকনটিকে ক্লিক করুন ফর ফার্দার নোটিফিকেশনস। অ্যান্ড ডেসক্রিপশন বক্সে আপনি ডিটেলস অল পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ বিং হিয়ার।